পন্থা আমাদের খুঁজে বার করতে হবে স্থায়ী সমাধানের। কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায়। এটা আজ থেকে কথা নয়, আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে, আর যারা এখানে আছেন তাদের দাদুরাও এই সাফার করছে। এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে। শুধু বছরে বন্যা হবে, কেউ ত্রাণ নিয়ে এসে দেবে, এটা সমাধান নয়। যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি। আমাদের আগামী দিনের দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি। যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের বিধায়ক সাহেব, পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাতেই আমরা এই ত্রাণের কাজ করছি। আমি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করব বিধায়ক সাহেবের কাছে, যে এই যে আমরাও ছোটবেলা থেকে এই খানাকুল বন্যার্ত এলাকা, ঘাটাল ভোটের সময় এলেই সবাই মানে প্রতিশ্রুতি দেয় যে এই সমস্যার সমাধান করব। আমি বিধায়ক সাহেবকে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ এমন অনেক কিছু জানতো না যে আমাদের বিধায়ক সাহেব বিধানসভায় জানিয়েছেন, তুলেছেন। আমি বিধায়ক সাহেবকে বলবো এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। অন্তত আমরা যারা খানাকুলের মানুষ এখানে জড়ো হয়েছেন, রাজহাটির মানুষ জড়ো হয়েছে, অন্তত খানাকুল সহ যে সমস্ত জায়গাতে বাংলায় বন্যা হয় স্থায়ী সমাধানের একটা পরিকল্পনা করা যায়। সরকার ইচ্ছা করলে করা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, তাহলে খানাকুল মাস্টার প্ল্যান হবে না। আগামী দিনে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করব যে আপনি একদিকে যেমন বিধায়ক আর একদিকে যেমন একটা পার্টির চেয়ারম্যান, আমরা সবাই মিলে আপনারা যদি সাথ দেন, খানাকুল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কালো সাদা পরশার ব্যাপার না, এখানে যেটা যার ইচ্ছা ভালো লাগবে সেখানে, আর মানুষ বিপদে পড়তে পারবে না যতটুকু যার ক্ষমতা। ঠিক আছে, ভাইজান খালি একটা টার্নিং বাইক দিচ্ছি, ওখানটা ছেড়ে এসে তারপরে দিকটা একটু জায়গা দাম খারাপ একটু ডেকে নিয়ে আসতে পারছেন। ফাঁকা রাখুন, আপনারা ফাঁকা রাখুন। আমরা নিয়ে দু সাইডটা ফাঁকা রাখো, দু সাইডটা ফাঁকা রাখো। যাদের দেবে ওইগুলো ছবি নেবেন না, না মুখ নেবো না, দেওয়াটা নেবো, মুখটা নেবো, বুঝেছো? গ্রাম নিয়ে এসছেন, দেখতে পাচ্ছেন। একটাই কোটা করে আছে, 15টা দিতে হবে। দুদিকে ধরো না, এদিকে মুখটা আছে, এদিকে মুখটা আছে। বুদ্ধি আপনাদের আছে, যাদেরকে দিলে সুবিধা হবে অসুবিধা আপনারা দেবেন। ওই একটা প্যাকেটে 120 টাকার কি 150 টাকার খুব বেশি হবে, ওই তুলবো, ছবি নিয়ে মার্কেটিং করবো, তো আমি ভাই ভালো, আমি পছন্দ করি না। এবার অনেকে বলবে কাটাতে দিয়েছে, এবার ভরসা আপনাদের উপরে করে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। সাহেব কি বলছেন? হ্যাঁ একদম, এই লাইন দিয়ে মাল এসে নেবেন, ও তো আমাকে দেখতে খারাপ লাগে। আপনারা চিহ্নিত করে দেবেন গ্রামবাসী দেবেন। তো আমাদের মাস্টার সাহেব আছেন, আমাদের লক্ষ্মীকান্ত বাবু আছেন, সায়ন ভাই আছে, জুপি দি আছে, আমাদের কোথায় গেল তাপসবাবু এখানে আরো বেশ কটা জেলাতে বন্যা হয়েছে এফেক্টেড, সেগুলো তো আমাদের আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে কিছু করার। আমরা প্রথম পর্যায়ে এটা দেখে গেলাম, তবে আস্তে আস্তে যে দেখলাম ভয়ঙ্কর পরিস্থিতি। যদি এখন পানি নেমে গিয়েছে, কিন্তু এখন মানুষের রুজি রুটি নিয়ে অনেক ম্যাক্সিমাম তো মাঠে ঘাটে কাজ করে, ভয়ঙ্কর পরিস্থিতি। তারপর আমরা দেখবো এটা আমাদের সম্পূর্ণ, এটা আমাদের রাজ্য আপনাদের এখানে যারা দেবে, আপনারা যারা ডিস্ট্রিবিউট করবে তাদের হাতে একটু তুলে দিচ্ছে, ওই ছবিটা আমরা নেবো, অসুবিধা নেই। একটা দিকে তুলে দেন না, একটা আচ্ছা ভাই ঠিক আছে। যেভাবে ছিল প্রায়
7 ফুট 8 ফুট হাইট ছিল এখানে। আমি এখন পানি নেমে গিয়েছে, কিন্তু এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষবাসের সাথে বেশি যুক্ত। মাঠ থেকে কিন্তু এখনো পানি নামেনি, জলমগ্ন মাঠে গিয়ে তো আর চাষবাস করা যায় না। স্বাভাবিকভাবে এখানে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। পানি কমলেও এখানে রুজি রুটির টান হচ্ছে। পরিবার পরিজনকে নিয়ে কিভাবে থাকবে? আজ থেকে 1 সপ্তাহ আগে যখন এই ঘটনা ঘটছিল, আমরা কিন্তু একটা আমাদের পার্টির পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটার সমাধানের পন্থা আমাদের খুঁজে বার করতে হবে, স্থায়ী সমাধানের। কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায়। এটা আজ থেকে কত নাই, আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে, আর যারা এখানে আছেন তাদের দাদুরাও এই সাফার করছে। এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে। শুধু বছরে বন্যা হবে, কেউ ত্রাণ নিয়ে এসে দেবে, এটা সমাধান নয়। যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি। আমাদের আগামী দিনের দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি। কারণ হচ্ছে এই কে কোন ডিবিসি নাকি পানি ছেড়ে দিচ্ছে, মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে, এ তো হচ্ছে, এ তো একটা লড়াই আমাদের চলছে। মিডিয়াতে যে যাকে পাচ্ছে বলছে, কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে। তাই ভাবার এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে। যে এখানকারের যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য, তার জন্য আছে ব্যবস্থা। আমরা অনেক সময় দেখছি কি বলছে, বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তো বাঁধটা কেন ভাঙছে? স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় 50 বছর 60 বছরের তৈরি মাটির বাঁধের জন্য। এখন আর মাটির বাঁধ নয়, এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে। তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে, তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্যাপাসিটিটা বেশি হবে, এখানে পানি ঢুকবে না। অধিকারী কদিন আগে এসেছেন, এসে বলেছেন 26 সালে যদি সরকারে বসে তাহলে আর বন্যা হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মসনদে বসলেই বন্যা আটকে দেবে। যদি কেউ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাকে ধিক্কার নিন্দা জানাবে এই বক্তব্যকে। আমরা বিরোধী শাসক বলে কথা নয়, খানাকুলের মানুষেরও আমি একজন, আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও, আর অপোজিশনে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে। যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য, এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না? এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বা বন্যা রোধের জন্য কি কি করতে হবে। যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে, খানাকুলের মানুষ সোচ্চার হবে। সেই ফর্মুলাটা এখন বাতলে দিক না। ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন, না হলে বলবেন না। এই রাজনীতি করতে আমরা চাই না।